প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মতো দাঁড়িয়ে আছি বড়সনকলা 5 নম্বর ওয়ার্ডে। এখানে একটা বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে একটা ভূমিকে কেন্দ্র করে। এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে মনোয়ারা বেগম নামের যিনি আছে, ওনার জন্ম এখানে, ওনার বাবার জন্ম এখানে, দীর্ঘ বছর ধরে আছে। ওনাদের মেয়েরও 40 বছর 50 বছর বাচ্চাদের হয়ে গেছে। এখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করতেছে। একটা পরিবারভুক্ত 4 বোনের মধ্যে মনোয়ারা হলো সবার বড়, শুক্কুরের মেয়ে। এখন তার ছোটো বোন সেনোয়ারা বেগম নামের কোন জৈনিক এক মহিলার থেকে জায়গা কিনে মনোয়ারার জায়গা দাবি করে এখন এদের সাথে এই বাড়িটিতে উচ্ছেদ করার জন্য যে পায়তারা করতেছে। তো এই অসহায় মানুষগুলো কোথায় যাবে? এরা আমাদের কাছে আসছে, আমরা মিডিয়া থেকে আসছি। আমরা চাচ্ছি যে ন্যায় এবং ইনসাফের বিষয়ে কথা বলার জন্য, যে এই মানুষগুলো যেহেতু জায়গাটা বিক্রি করে নাই, আজ তারা যদি এই জায়গার থেকে উচ্ছেদ হয়ে যায় তাহলে এরা যাবে কোথায়? সেটার জন্যই আমরা আবারও উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি অফিসের দৃষ্টি আকর্ষণ করব, যেন তারা এসে পুনরায় তদন্ত করে এখানে সঠিক যেন ইনসাফের রিপোর্টটি দেয় এবং মানুষ যেন ন্যায় বিচার পেতে পারে। এই ন্যায় বিচারের জন্য আমরা আপনাদের কাছে এই বিষয়টি দিলাম, যেন অসহায় ভূমিহীন না হয় কোনো পরিবার। এই পরিবারটি যদি এখান থেকে উচ্ছেদ করা হয় অথবা এখান থেকে চলে যায়, তাদের আর কোনো জায়গা নেই, তারা কোথায় যাবে? এই জন্য আমরা আসছি। আমরা দেখছি সাথে কথা বলে আসলে মনোয়ারা বেগমের কোনো জায়গা বিক্রি করে নাই। মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছে। তো সেনোয়ারা বেগম যিনি বলতেছে, সেনোয়ারা বেগম নামে এই এলাকার কোনো মহিলার নাম নেই এবং আমরা কাউকে সেনোয়ারা বেগম পাই নাই সেমন খাতুন হিসাবে। তো এই শামসুন নাহার যিনি জায়গাটা কিনেছেন, উনি দাবি করতেছেন যে ওনার জায়গাটা মূলত যিনি কিনছে কার থেকে, ওনার আইডি কার্ড যেখানে ব্যবহার করা হয়েছে সেখানেও এই মনে করেন আপনার মনোয়ারা বেগমের কোনো ডকুমেন্ট উনি দিতে পারে নাই। তো আমরা ভূমি অফিসের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেন বিষয়টি তারা পূর্ণ তদন্ত করে একটা সঠিক তদন্ত দেয় এবং অসহায় মানুষ যেন তার ন্যায় বিচারতে বঞ্চিত না হয়। আরা 16 বছর হইতে প্রায় 60 বছর বয়স হয়েছে। আরা পুণ্যিতে মনোয়ারা হইয়ে তো পুণ্যিতে সেনোয়ারা হনো আরা ন জানি আর দিয়া এ শুনিতে মানে মনোয়ারা মনোনিবত ইতার মনোনিবত কদে ইতার যে ডর গো মনো। আলহামদুলিল্লাহ আরা এড়ে বসত বাড়ি করে দিয়ে আজিয়া জীবনত 60 বছর হয়ে আরা জীবন এটা আর জন্মস্থানে এড়ে তো আরা এড়ে দেখি দে মানে মনোয়ারা তার যে ডর নাম ধরি মনোয়ারা হয়ে ডাকে আরা মনোয়ারা হয়ে ফুনির মনোয়ারা দেখি চলে ডাক নামও মনোয়ারা, কিন্তু সেমন হাতে জিনিস না আরা কি না ভাই না দেখি না শুনি। আমার ছোটো হালুতে আমার মার নাম মনোয়ারা, আমি মনোয়ারার বড় মেয়ে। আমার বাবার নাম মোহাম্মদ ফাডান, মার নাম মনোয়ারা বেগম, নানার নাম আব্দুল শুকুর, নানির নাম সারা হাতু। আমরা জন্মস্থান এখানে আজকে মানে আমার বয়স হল 42 বছর। এ পর্যন্ত আমার মায়ের নাম মনোয়ারা, আমার মায়ের নামের সব আরএনডি কার্ড জন্ম বেকি মনোয়ারা। এখন আর হালাই আর হদ দে তোর মায়ের জায়গা বেশি পেলে, তোর মার নাম সেমন হাত আসিল দে, তোর মা সেমন হাত আসিল দে, তোর মায়ের আর জায়গা বেশি পেলাই তাহার আর মার ডকুমেন্ট নাম দেখা, তখন ডকুমেন্ট দেখাই তখন আর হদিয়ান তো আর মার নাম নয়, আর মার নাম তো মনোয়ারা। এখন ই আনলো নেই আর জায়গা যায় না, আর মাইদুর করি তুলিদের মাইদুর করি নে তুলিদের এলাকাবাসী চুরাইয়ে মাইসে যদি নচুরাইলে আর মারি ফেলাইতো। আসসালামাইকুম। আরা সাইরগুন আর বড় মনোয়ারা, মনোয়ারা চোড়াই আর নাম দিয়ে তাহারা বলুন আর চোড়া সুন্দর নাহার, সুন্দর নাহার চোড়া ফুরকান নারা ওর বলো আরা জায়গা বেশি পেলাই জায়গা আর ন বেশি জায়গা দিলাম তো জমা জমা বলি হই আর জায়গা গানি তারা দখল করে হাত দাঁড়ারে তুলি দিয়ে মাইদর করে আর আয় যোগতে জায়গা বেশম ওর আই আর স্বামী আর 15 দিন না বাচ্চালো ও আর ফেলে গিয়ে জায়গা 30 বছর। বারকাতু 3 নং পাশে এখানে লামা বান্দরবন জেলা, বান্দরবন থানা লামা, পুলিশ টুবিশ কুমারী, গ্রাম বর্ষখোলা। আমার নাম মনুর আলম, আমার মায়ের নাম মনোয়ারা এবং মনোয়ারার বাপের নাম আব্দুল শুকুর এবং তাহারা হাতু আমার নানু। এদের জায়গা নিয়ে আজকে বিগত 40-50 বছর পর্যন্ত মনোয়ারা জায়গাতে মনোয়ারা গর্বাস করি এলাকা অবস্থান করে। এলাকার প্রতিবেশী জানে মনোয়ারা এবং তদুরূপ আই আজি বিগত আর মা মরণের পরাই যখন আই গদ্দ মায়ে যখন থাকি সুন্নাহারের বউ হওয়াই লই আরে তোর মায়ে জায়গা বেশি বেলা বলে হই সেমান হাতুর একটা দলিল দেখাই আর মাধ্যর করি আর উচ্ছেদ করিবার পরিকল্পনা করে। তো গড় যখন লাস্টে যাই আই একান অভিযোগ গণনার পরে ওকে তদন্ত আসছে
তদন্ত হওয়ার পরে ও বিপক্ষ দল তো টিয়া হাই একটু তদন্ত করে গিয়ে মনোয়ারা একটু তদন্ত করার পরে যাই ও টিয়া হাইয়ের বিপক্ষ দলতুন আর হালাতুন টিয়া হাই ও শ্যামাল হাতুর রিপোর্টান দি আর আজ বাধ্যর করে আর গদ্দর বেগম পাই দিয়ে এই বলি আর বত্রিশ বিশেষ গেলাম একা নাই আইন ফোন দে এই যে গিয়ে আসছে ও তো জিনিস চান সব জিনিস চান আর বিচার চাই আইন নতুন মুক্তি চাই এই বলি। এই বাড়িতে আপনার মনোয়ারা এবং শামসুন্নাহার দুইজনে থাকে। এই বাড়িটি পৃথক করে। তো আমরা মনোয়ারা বেগম তো মারা গেছে, তার মেয়ে এবং ছেলেদের সাথে কথা বলেছি এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি, এই রুমে থাকে যে শামসুন্নাহার ওনার বোন। তো এখানে ওই বোনও বাস করে। এখন আমরা এখানে যখন আসলাম তো ওনার পুতের বউ আছে ঘরে, কিন্তু উনি নেই। ওনার সাথে ওনার কোনো মোবাইল না থাকার কারণে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। তো এই বিষয়টি আমরা আয়সা দেখলাম যে ওনারা আসলে এইখানে একই ফ্যামিলিভুক্ত, কিন্তু উনি তার জায়গা দাবি করার কারণে আরেক বোন বঞ্চিত হচ্ছে, বোনের মেয়েরা ছেলেরা বঞ্চিত হচ্ছে। তো আসলে সঠিক বিষয়টা হলো যে এটা একটা তদন্তের বিষয়। এখানে তদন্ত করে আসলে এর রহস্যটা বাইর করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যে সঠিক তদন্ত করে যেন কোনো পক্ষে যে ক্ষতিগ্রস্ত না হয় সেটি আমরা আশা করছি।